সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আজকের এই লাইভটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং প্রবাস থেকে যারা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই তেলিয়াপাড়ার নিশান এনজিও নিয়ে আসলে কি ঘটতে যাচ্ছে, সেই বিষয়টি আজকে সংক্ষিপ্ত আকারে হলো আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে এই যে নিশান এনজিও অতি লোভ দেখায়া মানুষের মাধবপুর উপজেলার বিভিন্ন সাধারণ নিরীহ মানুষ থেকে ধরে সব শ্রেণী পেশার মানুষ থেকে তারা স্বাস্থ্য সেবার নামে যে কারো কাছ থেকে 10 লক্ষ টাকা, কারো কাছ থেকে 50 লক্ষ টাকা, 100 কোটি টাকা, কারো কাছ থেকে 100 কোটি টাকা তারা নিয়েছে, কোটি কোটি টাকা তারা নিয়েছে সাধারণ জনগণ থেকে। জনগণ, আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ একটু সাধারণত লোভী প্রকৃতির বা একটু সহজ সরল প্রকৃতির হয়। যখন একটু লাভটা ভালো দেখে তখন তারা এই লাভের পিছনে সাধারণত দৌড়ায়। সেটা আমিও দৌড়াই, এটা দোষের কিছু না, আপনিও দৌড়ান, সবাই দৌড়ায়। তো তারা যখন এই লোভনীয় অফারটি মানুষকে অফার করেছে যে আমাদের এখানে টাকা রাখলে তোমরা অত্যাধিক অন্যান্য ব্যাংকের চাইতে অত্যাধিক হারে তোমরা লাভ পাইবা, সেই লোভে অনেকে আকৃষ্ট হয়ে এই অসহায় মানুষগুলো এখানে টাকা রেখেছে। আর এই অসহায় মানুষগুলোর পুঁজি করে তারা দিন দিন এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এখন আজকে আমরা এখানে পুরো জাতিকে, পুরো মাধবপুর উপজেলার পুরো জাতিকে আমরা একটি বিষয় অবগত করতে চাই যে তারা কত কোটি টাকা বিদেশে পাচার করছে, সেটির তথ্য এখন আমরা পাই নাই। এখানে মাধবপুর শাহজাহানপুর 6 নং শাহজাহানপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এখানে আসছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল ওনাদের সাথে একটি জরুরি মিটিং আছে এবং তাদের কাগজপত্র, তাদের আনুষঙ্গিক তারা কি পরিমাণ টাকা জনগণের কাছ থেকে নিয়েছে এবং কি পরিমাণ টাকা কি কাজে কোন খাতে ব্যয় করেছেন সেই বিষয়টি নিয়ে তারা এখানকার স্থানীয় চেয়ারম্যান এবং আমাদের যে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং মাধবপুর থানার বর্তমান যে ইউনো নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসিম আগামীকাল একটি মিটিং করার কথা রয়েছে। তো ওই মিটিংটি যদি সুন্দরভাবে সম্পন্ন হয়, তারা যদি সম্পূর্ণ তথ্য, এই মিটিংয়ের সম্পূর্ণ তথ্য যদি তাদেরকে সঠিকভাবে দেওয়া হয়, তখন এটি থেকে একটি সুস্পষ্ট মেসেজ পুরো মাধবপুর উপজেলাবাসী পেতে পারবে। এবং এই আজকে এই নিশান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, সেই ধোঁয়াশার অনেকটাই হ্রাস হবে। এবং এখানে আমি অনেকেই বলে যাচ্ছি যে এই ধোঁয়াশাকে কেন্দ্র করে কিছু আমাদের মধ্যে কিছু সাংবাদিক আছে, এই সাংবাদিক তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন আর্থিক অনিয়ম এবং বিভিন্ন সহায়তা নেওয়ার অভিযোগ উঠেছে। সেটি কতটুকু সত্য আমি জানি না, তবে অনেকে আমাদেরকে জানিয়েছেন আমাদের মধ্যে যারা সাংবাদিক আছে তারা বিভিন্নভাবে গোপনে বিভিন্ন লোক দেখিয়ে বিভিন্ন তাদেরকে নিউজের কথা বলে তাদের কাছ থেকেও বিভিন্ন টাকা হাতিয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে এবং এই কর্তৃপক্ষকে অবগত করছি যে আপনারা কোনো টাকা কাউরে দিবেন না। জনগণ, সাধারণ জনগণের আমি আশ্বস্ত করছি যে আগামীকাল যে ইউনো স্থানীয় চেয়ারম্যান এবং ওসির সাথে যে মিটিংটা রয়েছে, সেই মিটিংটি যদি সাকসেসফুল হয়, সেটা থেকে অবশ্যই আপনারা একটা মেসেজ পাবেন এবং এই মেসেজে আপনারা জানতে পারবেন যে আসলে আপনারা আপনাদের সঞ্চিত যে এখানে গচ্ছিত টাকাগুলো রেখেছিলেন সেই টাকাগুলো আসলে কতটুকু ফেরত পাবেন, এটি থেকে অবশ্যই একটা সুস্পষ্ট ধারণা পাবেন। তো এই পর্যায়ে আমি একটু যদি এখানে আমাদের কাছে যদি কেউ টাকা জমা রেখে থাকেন, এরকম কি কেউ আছেন, আমাকে একটু বক্তব্য দেবেন। আচ্ছা, তো আমি একটু সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনারা জানেন যে এই যে সাধারণ মানুষ রাত দিন পাহারা দিচ্ছে, রাত দিন তারা যেন পালিয়ে না যায়, এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশাকে কেন্দ্র করে এখানকার অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন। তাদের পরনে খাবার নেই, তাদের খাবার নেই, ঘুম নেই, কারণ তারা যে কষ্টার্জিত যে টাকাটি এখানে মানে এখানে সঞ্চয় করেছিলেন একটু সামান্য লাভের আশায়, একটু ভালো থাকার আশায়, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। তাদের মনে একটাই ভীতি, তাদের মনে একটাই শঙ্কা যে কখন তারা পালিয়ে যায় কিনা বা কোনো তাদের টাকা মেরে ফেলার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সেই বিষয়ে তারা অত্যন্ত শঙ্কিত। সেই শঙ্কিতকে কেন্দ্র করে তারা অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা চাইব যে মাধবপুর উপজেলার প্রশাসন, ইউনো থানা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, আমরা আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আপনারা এই সাধারণ মানুষের এই কষ্টের কথা চিন্তা করে আপনারা অবশ্যই এটা সুস্পষ্ট একটা সমাধান দিবেন।
এবং তারা যদি কোনো প্রকার অন্যায় কাজে জড়িত হয়ে থাকে তাদেরও একটা সুস্পষ্ট আইনের আওতায় আনা হবে এবং সাধারণ মানুষ যারা টাকা দিয়েছেন তারা যেন এটা থেকে মুক্তি পান। তো এই পর্যায়ে আমি এখানে আজকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন সেই বিষয়ে আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো যে আপনি আসলে কত টাকা এখানে দিয়েছেন? আমার এখন বর্তমানে প্রায় 5 লাখ টাকার মতো আছে। আচ্ছা, তো এই 5 লাখ টাকা আপনি কতদিন আগে দিয়েছেন? প্রায় 1.5 বছর। তো এই 1.5 বছরে যে 5 লাখ টাকার বিনিময়ে আপনি কি মাসিক সুদ বা কিভাবে আপনাকে টাকাটা দিত সুদটা? ওই যে একটা লাভ দিত, মানে ব্যাংক মারফতে যে লাভটা দিত এটা দিত আর কি। তো এর মধ্যে টাকা দেয় না 8 লাখ টাকা। আচ্ছা, তো এই 1.5 বছরের যে মানে আপনাদের যে লাভটা, এই লাভটা কি দিছে কিনা? লাভটা দিছে কিনা? সবটা দেয় নাই। সত্য কথা বলবেন। তো আমি আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলবো। আর কি কেউ টাকা দিয়েছেন? আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন, আপনি কোথা থেকে আসছেন এবং কত টাকা দিয়েছেন? আচ্ছা, আপনি কত টাকা দিয়েছেন? 8 লক্ষ টাকা। তো তারা প্রতি মাসে হাজারে কত দিবে বা লাখে কত দিবে এরকম কি আপনাদেরকে বলছিল? করে দিছে। এখন 3-4 মাস ধরে টাকা পয়সা দেয় না। আমার একটা প্রলোভন দেয়, লিপিতা করে দেয় যে আমরা 3 মাস পরে টাকা দিব, লাভের টাকা 3 মাস পরে দিব, 6 মাস পরে যে জমা টাকা আছে এটা আপনারা ফেরত দেবেন। আচ্ছা, একসাথে দিব না, ব্যাংকের সঙ্গে দিব। তো আপনারা এই যে এখানে জড়ো হলেন, অসংখ্য মানুষ জড়ো হলেন, আপনাদের মধ্যে কি কারণে সন্দেহ জাগলো যে আপনারা কি আশঙ্কা করছেন যে কি কারণে এরকম সন্দেহটা জাগলো যে তারা আপনাদের টাকা মেরে দিতে পারে বা এরকম কি কারণ থেকে আপনারা এখানে জড়ো হয়েছে? সন্দেহ হচ্ছে আমরা যখন লাভের টাকাটা আমরা পাই নাই, আমরা যখন দিন দিচ্ছি করছে এই বুঝে আমরা আর সেখানে জোর হয়েছে যে আমরা টাকা দেন। ওইভাবে আমার মতন আরো শত মানুষ ওইভাবে এরা দামাসামা দেয়, যে সেটা বিদা করে দেয়। কিছু নিরীহ মানুষ মারে আর কিছু ভালো যারা কথাবার্তা করতে পারে এরা একটা ভুল দেয় আর নিরীহ মানুষের মূলত আসলে লাভের বিষয়। মূলত যখন আমরা লাভ নিতে আসছিলাম নিয়মিত ভাবে লাভ দিতেও না, বা লাভের বিষয় লাভ চাওয়ার পরে যখন লাভ দিত না তখন আমরা পুঁজিটা চাইছি, তখন এটাও দিতে বাধ্য না। টাকা চাইলে বলে টাকা নাই, টাকা চাইলে বলে টাকা নাই। আচ্ছা, আমার টাকা আমার দিয়ে দেন, তাও দিতে রাজি না। তখন নেক্সট ডে যখন আমরা লোন নিতে চাইলাম তখন আমাদের লোন দিতে বাধ্য না। আমার টাকা আমার পুঁজি তার এখানে থাকা সত্ত্বেও 5 লাখের টাকা থাকা সত্ত্বেও সে 1 লাখ টাকা লোন দিতে বাধ্য। তখনই আমাদের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে এরকম একটা কেলেঙ্কারি হবে। আচ্ছা, আমি আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমি সবার মঙ্গলার্থে বলছি এবং আশা রাখি ইনশাল্লাহ আগামী দিন বা 2-1 দিনের মধ্যে আপনারা যারা আছেন একটা সুস্পষ্ট সমাধান হবে। আমি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক, আমি টাকা খাওয়ার সাংবাদিক না, টাকার জন্য আসছি না, আমার নিজ উদ্যোগে আসছি। আমি অসুস্থ, তারপর আমি চাইছি যে আমার এই লাইভটির মাধ্যমে আপনারা যাতে নিরীহ মানুষ যারা আপনারা যাতে একটা সমাধান ফিরে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একজন মহিলা ভুক্তভোগী আছে কিনা আমার একজন মহিলা ভুক্তভোগীর বক্তব্য নিব। আমি একটু নিয়ে আসেন, আপনি এদিকে আসেন। হ্যাঁ, উনি তো একজন জনপ্রতিনিধি, আমরা দেখতে পাচ্ছি যে উনি একজন জনপ্রতিনিধি। আমি ওনাকে চিনি। আমার ওয়াইফ যখন মহিলা ভাইস চেয়ারম্যান সেলাই মেশিন মার্কা পাস করছিল আমাকে যথেষ্ট সহযোগিতা করছিল। তো আজকে আমি আপনার এই জনপ্রতিনিধির কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি এখানে কোনো টাকা জমা রাখছিলেন? কত টাকা জমা রাখছেন? আমার নিজের টাকা নাই, আমার মেয়ে তুইছে, আমার ছেলে তুইছে, আমার আয়াতি 1 কোটি টাকা হইব। আচ্ছা, তো আপনি তো একজন জনপ্রতিনিধি মানে মানুষকে বুঝায়, ভালো মন্দ বুঝায়, আপনি সার্বিক দিকটা তুলে ধরেন সমাজের কাছে। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। তো আপনি কেন ব্যাংকে টাকা না রেখে এখানে কেন টাকা রাখছেন আমারে বলেন? আমার কোনো টাকা পয়সা নাই, আমার ভাই বাতি তুইছে, আমার জনগণ তুইছে, আমার একটা আমার টাকা। তো আপনি কেন বাধা দিলেন না তখন? আপনার তো জনপ্রতিনিধি হিসেবে যারা রাখছে করে এইটা চালাই নিছে, মানুষের লাভ লস দিছে, আনছে কোনো সমস্যা হয়েছে না। সমস্যা হয়েছে আজকে এই 1.5-2 মাসের ভিতরে সমস্যাটা করাইছে। কিছু সুদ করে, কিছু গাঞ্জা করে, কিছু মদ করে, নাইলে এরার ইয়েটা খুব সুন্দর করে। আচ্ছা, তো এখন একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি মূলত কি চাচ্ছেন বলেন? কি মেসেজটা মানুষকে দিতে চাচ্ছেন? আমার জনগণের টাকা তুইছে, টাকা পাইতো, জনগণের টাকা পাইতো। আমি তো কালকে রাত্রে আইয়া ঢুকছি আর এখন যাইতেছি, দেখুন আমার মুখটা কিরকম হচ্ছে, কিন্তু আমার জনগণের লাগে আমি এই সাধারণ এই বেডিটা ওই ফরের বাড়ির নিচে তাই সেও কি টাকা রাখছে? আপনি কত টাকা রাখছেন? 3 লাখ টাকা। আপনি 3 লক্ষ টাকা রাখছেন? 3 লাখ।
3 লাখ টাকা আপনি তো দেখতে বোঝা যায় যে একদম খুব বেশি একটা ধনী মানুষ না, ধনী পরিবারের মানুষ না। তো আপনি কেন কোন লোভে এখানে টাকা রাখছেন? বাড়ি বেচছে কোনখানে তুইবার জায়গা নাই। আচ্ছা আচ্ছা। তো এখন কয় মাস ধরে আপনি সুদের টাকা পাচ্ছেন না? এই মাস ধরেই পাচ্ছেন না। তো এখন আপনি কি চাচ্ছেন? আমি আইছি আর গুন্ডুগুল করে দে এইটাতে কলুরি করে ও আনাইছি আর 2 টাকা লাগবে আইছি না। তো আপনার তারা যে টাকা পয়সা নিচ্ছে এটার কোনো দাবি দেওয়া নাই আপনার? আছে। তো আপনি তো বলতেছেন যে আপনি কোনো কিছু মানে ওনার যে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেক আচ্ছা হ্যাঁ আমি আরেকজন আপনি এদিকে আসেন, আমি আরেকজন বক্তব্য নিব। আপনি কোথা থেকে আসছেন বলেন? আমার বাসা এই জায়গায় আছে, আমি ভাড়াটিয়া থাকি। এখানে ভাড়া থাকেন। তো আপনি নিশান এনজিওতে কত টাকা জমা রাখছেন? আমি 7 লাখ টাকা জমা রাখছি। 7 লক্ষ টাকা জমা রাখছেন। বন্ধে বন্ধে কাজ করছি, কাজ করে টাকা কতদিন হয়েছে এই টাকা জমা রাখছেন? মানে 4-5 মাস হয়েছে। তো এই 5 মাস কি আপনাকে সুদ দিছে? আমরা 2 বার সুদ দিছি আর বাকি টাকা সুদ দেই নাই। 2 বার সুদ দিছে। আমি আরেকজন মহিলার সাথে কথা বলবো, কারণ এখানে যেহেতু এনজিও গুলো আসলে মহিলা ভিত্তিক। উনি কি সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যারা দেশ এবং প্রবাস থেকে অনেকেই প্রবাসী যারা আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই এইটি নিয়ে একটু ধোঁয়াশা যে তৈরি হয়েছে, নিশান এনজিও নিয়ে যে ধোঁয়াশাটি তৈরি হয়েছে, এই ধোঁয়াশাটি আপনার মাধ্যমে আমরা জানতে চাই। আমি আপনাদেরকে জানাতে চাই যে এইখানে আপনারা যদি তাদেরকে অত্যাধিক চাপ দেন সেক্ষেত্রে হয়তো তারা সেই এনজিওটি ফেলে বা ভয়ে যে কোনোভাবে তারা হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, যেটা সাধারণ মানুষের জন্য একটি হিত না হয়ে বিপরীত হতে পারে। তো আমি বলবো যে এখানে কোনো উচ্ছৃঙ্খল আচরণ না করে আপনারা ধৈর্য সহকারে, যেহেতু প্রশাসন বিষয়টি জানছে, প্রশাসনের উপর কালকে আস্থা রাখুন। আস্থা রাখলে প্রশাসন যদি সেটি ক্লিয়ার না করে, প্রশাসন যদি আগামী 2-1 দিনের মধ্যে সেই বিষয়টি ক্লিয়ার না করে, তাহলে সেটির জন্য আমরা সাংবাদিক যারা আছি তারা সাধারণ মানুষের পাশে থাকব। সাধারণ মানুষ যাতে এই তাদের কষ্টার্জিত টাকা ফেরত পায়, সেটির জন্য আমরা যে পদক্ষেপ নেই সেই পদক্ষেপ ইনশাল্লাহ সবাইকে, সাধারণ মানুষকে নিয়ে, এই মাধবপুর উপজেলাবাসীকে নিয়ে সেই সাধারণ মানুষের পাশে থাকবো যারা ভুক্তভোগী। আর এই পর্যায়ে কি কেউ বক্তব্য দিবেন আমাকে? বলেন আপনি কোথা থেকে আসছেন? জি ধর্মমন্ডল। আচ্ছা আচ্ছা, আপনি কত টাকা দিচ্ছেন? হ্যাঁ 4.5 লাখ টাকা দিচ্ছেন। তো কতদিন হয়েছে আপনি টাকা দিচ্ছেন? হ্যাঁ মানে আস্তে আস্তে করে আপনি এই টাকাটা তাদের কাছে জমা করছেন। তো তারা কি আপনাকে কোনো ইন্টারেস্ট দিছে? হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে একটি বিষয় একটু মোটামুটি ভাবে নিশ্চিত হয়েছি যে তারা যে সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখে যে টাকাগুলো নিছে, কিছু কিছু মানুষ একেবারে যে টাকা সুদ পায় না সেমনটি তারা কিন্তু অস্বীকার করে নাই। তারা বলছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা সুদের টাকা পেয়েছে, কিন্তু ইদানিং যখন আসলে মানুষ আসলে পরিবর্তনটা বুঝতে পারে, সেই পরিবর্তনটা যখন বুঝতে পারে যে তাদের কথাবার্তা, তাদের আচরণ, নিশান এনজিওর মালিক সহ এখানকার কর্মকর্তা যারা রয়েছেন, তাদের যে চলাফেরা বা মানুষের প্রতি তাদের যে ডিলিংস, তাদের যে লেনদেন, সেই লেনদেন থেকে তারা আসলে যদিও তারা সহজ সরল, কিন্তু তারা অনেকটাই বুঝে ফেলছেন যে এখানে কোনো একটা বিষয় লুকায়িত রয়েছে। তো আমরা জানি যে এখানে হয়তো কোটি কোটি টাকা তারা সঞ্চিত মানুষের কাছ থেকে নিয়েছেন, কারো 5 লাখ নিয়েছেন, কারো 10 লাখ নিয়েছেন। তো এইভাবে যদি উপজেলা থেকে কত মানুষের টাকা নিয়েছেন সেই হিসাবে আমরা এখনো ঠিক বলতে পারছি না। আগামীকাল যদি প্রশাসন তাদের সাথে বসে তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। কিন্তু আমরা চাইবো যে এই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, একজন মানুষ আমাকে বলছিলেন যে আমি প্রতিদিন যে ইনকাম করি সেটা আস্তে আস্তে করে কষ্টার্জিত টাকা আমি এখানে জমাইছি। তো এখানে বলেন আপনি, হ্যাঁ আপনি একটা বক্তব্য দেন, বলেন। আমার কথা হলো কি, যে এখানে নিশানের মালিক যারা আছে এরা সকল এবং এরা স্টাফ যারা আছে, এরা সেনাপতি যারা টাকা যারা আইনা দিছে এরা সকল এই প্রতিষ্ঠানে থাকতো এবং গ্রাহক যারা আছে এরা সবাই থাকতো। আমরা কেউ ঠান্ডা পানি উজুহাত আমরা বুঝি না। এরা মিটিং করে সেটা বলবো এসে না সান্ত্বনা দিব, পাবলিক মারে না, কেউ ওদেরকে মারে না, আমরাও মারি না, আমরাও গ্রাহক। এখানে
এই প্রতিষ্ঠানে ওরা স্টাফ যারা আছে, মালিক গ্রুপ যারা আছে, এরা প্রতিষ্ঠান থাকতো এবং স্টাফ যারা আছে এরাও থাকতো। কেউ স্টাম্প দিছে, কেউ চেক দিছে, গ্রাহক যে টাকা না পাইছে এখানে থাকতো। এই প্রতিষ্ঠানে যেমনটি আমাদেরকে এখানকার একজন দর্শক আমাদেরকে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে যদিও আমরা আসলে এর ভিতরে কি হচ্ছে আসলে কর্মকর্তারা আছে কিনা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শক এখানে আসলে ভিড় জমাচ্ছেন। তো আমরা চাইবো এমনটাই আশা করছি যে আগামীকাল বা 2-1 দিনের মধ্যে সেই বিষয়টি যে দোয়াশাটি তৈরি হয়েছে সেই দোয়াশাটা একদম ক্লিয়ার হবে। সাধারণ মানুষ তাদের টাকা বুঝে পাবে, সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবিটা ফিরে পাবে। সাধারণ মানুষের মধ্যে যে হতাশাটা তৈরি হয়েছে, আমরা জানি যে অনেক বিদেশি রয়েছেন, অনেক প্রবাসী রয়েছেন, তারাও এখানে টাকা রেখেছেন। তো প্রবাসীরা এখানে যারা বাড়িতে এখানকার স্থানীয় লোকাল যারা আছেন তারা হয়তো এখানকার পরিস্থিতিটা দেখতে পারছেন আসলে মূলত এখানে কি হচ্ছে, কিন্তু প্রবাসী যে মানুষটি আছেন সেই মানুষটি কিন্তু আসতে পারছে না। এক হলো প্রবাসের কাজকর্ম সেরে সে অত্যন্ত হতাশার মধ্যে দিন কাটাচ্ছে যে আসলে আমি কি টাকাটা ফেরত পাবো কিনা। তো এই বিষয় নিয়ে তারা যে একটা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, সেই হতাশাটা অবশ্যই আগামীকাল ইনশাল্লাহ প্রশাসন যখন তাদের সাথে বসবে সেই বিষয়টা কিছুটা হলেও এই দোয়াশাটা কেটে যাবে। আমি আজিজুর রহমান জয়, তেলিয়াপাড়া, এশিয়ান টেলিভিশন।